এবার টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে এবং একটি লাল ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়েছে। মঙ্গলকোটের ঘটনা। মঙ্গলকোটে বন্ধ ঘরে লাল রঙের একটি ট্রলি ব্যাগ পাওয়া গিয়েছে এবং সেই ব্যাগে তল্লাশি চালায় পুলিশ আধিকারিকরা। পাথর খাদানের ম্যানেজার ইফাজুল হকের বাড়িতে হানা। শনিবার বাড়িতে ট্রলি ব্যাগটি নিয়ে আসে ইফাজুল এবং ইফাজুল ট্রলি ব্যাগটি ছাড়াও আরও একটি ট্যাঙ্কও নিয়ে আসে। যদিও তল্লাশিতে কিছু পাওয়া যায়নি এমনটা দাবি করছে পরিবার। টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়িতে লাল ট্রলি ব্যাগ। মঙ্গলকোটে বন্ধ ঘরে ট্রলি ব্যাগে তল্লাশি পুলিশের এবং পাথর খাদানের ম্যানেজার ইফাজুল হকের বাড়িতে হানা দেয় পুলিশ আধিকারিকরা। শনিবার বাড়িতে ট্রলি ব্যাগটি নিয়ে আসে ইফাজুল ট্রলি ব্যাগটি ছাড়াও আরও একটি ট্যাঙ্কও নিয়ে আসে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যদিও তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি এমনটা দাবি করেছে পরিবারের লোকজন। টুলু মণ্ডলের একাধিক বাড়িতে আমরা জানি যে এর আগেও কিন্তু তল্লাশি চালানো হয়েছে। এবার টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে এবং সেই তল্লাশিতে একটি লাল রঙের ট্রলি ব্যাগ পাওয়া গিয়েছে। মঙ্গলকোটে বন্ধ ঘরে একটি লাল রঙের ট্রলি ব্যাগ এবং সেই ট্রলি ব্যাগে কিন্তু তল্লাশি চালিয়েছেন পুলিশ আধিকারিকরা। পাথর খাদানের ম্যানেজার ইফাজুল হকের বাড়িতে হানা দেয় পুলিশ আধিকারিকরা। শনিবার বাড়িতে ট্রলি ব্যাগটি নিয়ে আসে ইফাজুল ট্রলি ব্যাগ ছাড়াও আরও একটি ট্যাঙ্কও নিয়ে আসে এমনটাই কিন্তু জানা গিয়েছে। যদিও তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি এমনটা দাবি করছে পরিবারের লোকজন। এ বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিধান চন্দ্র। বিধান, টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়িতে পুলিশ আধিকারিকরা তল্লাশি চালিয়েছে এবং একটি ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়েছে। সেই ট্রলি ব্যাগ থেকে কি কিছু পাওয়া গিয়েছে? এরপর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। টুলু মণ্ডলের যে এত বিশাল সাম্রাজ্য এবং সেই সাম্রাজ্যের হদিশ এবার এসে পৌঁছালো পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। জানা গেছে তারই এক আত্মীয়, টুলু মণ্ডলের আত্মীয় এবং তার পাথর খাদানের ম্যানেজারের দায়িত্বে ছিল ইফাজুল হক। এই ইফাজুল হকের বাড়িতেই গত রাতে, গভীর রাতে পুলিশ হানা দেয় এবং তার বাড়ি থেকে যেটা মূলত পুলিশের কাছে তথ্য ছিল যে একটি টিনের ট্যাঙ্ক এবং একটি ট্রলি ব্যাগ নিয়ে এসে দিন তিনেক আগে এই বাড়িতে এসে পৌঁছায়। ইফাজুল হকের একটি ঘর বন্ধ ছিল, বাড়িতে ছিল না। পুলিশ চাবি নিয়ে সেই ঘর খোলে এবং ওই ট্যাঙ্ক এবং ট্রলি ব্যাগ দুটোই তারা তল্লাশি চালায়। যদিও পরিবারের যারা লোকজন রয়েছেন তারা বলছেন যে পুলিশ এই ঘর থেকে কোনো কিছুই পায়নি। মূলত যেটা সন্দেহ করা হচ্ছিল যে এই ট্রলি ব্যাগ এবং যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্ক তো খালি অবস্থাতে রয়েছে, তাহলে কি সেখানে কোনো কিছু সঙ্গে নিয়ে, কোনো ধন সম্পত্তি সঙ্গে নিয়ে বা টাকা পয়সা সঙ্গে নিয়ে সে এসেছিল এবং সেগুলো নিয়ে কি সে চম্পট ছিল, ব্যাগটা রেখে দিয়ে অন্য কোনো ব্যাগ পাল্টে সেখান থেকে চলে গেল? এই ধরনের প্রশ্ন সামনে আসছে এবং এখনো পর্যন্ত এই বাড়ি থেকে পুলিশ সূত্রে কিছু না জানা গেলেও পরিবার জানিয়েছে যে ওই বাড়িতে ট্যাঙ্ক থেকে বা ঘর থেকে কোনো কিছু পায়নি। পুলিশ দীর্ঘ সময় ধরে বাড়িতে তল্লাশি চালায় এবং তার ঘরেও তল্লাশি চালিয়েছে। আলমারি খুলে দেখেছে কিছু কিছু তথ্য আছে কিনা, কোনো জিনিসপত্র আছে কিনা, টাকা রয়েছে কিনা, এই সমস্ত কিছু দেখা হচ্ছে এবং এর পিছনে আর কি রহস্য রয়েছে এবং জাল কতদূর বিস্তৃত সে সম্বন্ধে আরো তথ্য সামনে আসবে। তবে এই মুহূর্তে ওই বাড়িতে পুলিশ খবর পাওয়ার পরই পৌঁছায় এবং গোটা বাড়ি শুধু ট্যাঙ্ক বা এই যে লাল ট্রলি ব্যাগ নয়, বাড়ির বিভিন্ন জায়গা তারা তল্লাশি চালায় এবং দেখে যে কোনো কিছু রয়েছে কিনা। স্বপ্না। বেশ, ধন্যবাদ বিধান।